প্রত্যাশী দুধের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আজকে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা বিগত 14 দিন যাবৎ আমরা অবস্থান করছি। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আজকে 14তম দিন এবং আমাদের প্রতীকী অনশনের আজকে 5ম দিন। আমরা ইতিমধ্যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি। লাগাতার অবস্থান কর্মসূচি, প্রতীকী অনশন, মাস্টু যমুনা, মাস্টু সেক্রেটারিয়েট, মাস্টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় 17 ফেব্রুয়ারি সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির সাহেব তিনি আমাদের সাথে আলোচনায় বসার পর অনেক কথাবার্তা হওয়ার পর তাকে আমরা দুইটা জিনিস বলেছি। আমাদের শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা না পাওয়ার কারণে আমাদের অধিকাংশ শিক্ষক কোরবানির সময় কোরবানিটা দিতে পারে না, ঈদ উল ফিতরের ঈদটা তারা সুন্দরভাবে উদযাপন করতে পারে না। আমরা তাকে বলেছি সরকার আমাদেরকে উৎসব ভাতা দেয় 25%। একজন এন্ট্রি লেভেলের শিক্ষক উৎসব ভাতা পায় 3125 টাকা। মাদ্রাসার ক্ষেত্রে ইফতেদায়ী একজন শিক্ষক মুরাজ পায় মাত্র 2300 টাকা। ঈদ উল ফিতরে আমাদেরকে জামা কাপড় কিনতে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা যখন সন্তানের জামা কিনি তখন স্ত্রীর জামা কিনতে পারি না, স্ত্রী যখন জামা কিনি মা বাবার জন্য একটা জামা কিনতে পারি না। আমরা যখন মা বাবার জন্য জামা কিনি নিজের জামা কাপড় কিনার চিন্তাও করতে পারি না। ঈদের সময় আরো অন্যান্য অনেক সামগ্রী রয়েছে, আমরা এগুলো আসলে কেনার মতো আমাদের কোনো সক্ষমতা নেই, আমরা কিনতে পারি না। ঈদুল আজহাতে 2500 টাকা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঈদুল আজহায় কুরবানি দেওয়া যাবে না, এটা মনে হয় একটা নাবালক শিশু, একটা পাগলও বুঝবে, কিন্তু আমাদের সরকার এটা বুঝে না। এই ঈদগুলো আমাদের কাছে গলার কাটা হয়ে দাঁড়ায়, আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের সন্তানের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের স্ত্রীদের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, মা বাবার কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের সমাজের কাছে আমরা কোরবানিটা পর্যন্ত দিতে পারি না। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি এবং আমরা অতিরিক্ত সচিব মহোদয়কে বলেছি যে আপনারা আসন্ন ঈদ উল ফিতর থেকে আমাদের শিক্ষকরা যাতে শতভাগ উৎসব ভাতা পেতে পারে আপনারা এই ব্যবস্থাটি করেন। আপনারা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে দেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটা দেন। আর মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে 11 ফেব্রুয়ারি যখন আমরা সাক্ষাৎ করেছি তিনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। ডিসি সম্মেলনে বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন।